অনেক কাল আগের কথা। একটা বিরাট বড় জঙ্গলে একটা খরগোশ বসবাস করত। সে অনেক জোরে দৌড়াতে পারত, এজন্য সে নিজেকে নিয়ে গর্ব করত। ওই জঙ্গলের একটা ডোবায় একটা কচ্ছপ বসবাস করত। সে অনেক হাসি খুশি থাকতো, কিন্তু সে আস্তে আস্তে হাঁটতে পারত। কচ্ছপটি যেহেতু ধীরে ধীরে হাঁটতে পারত, এটা দেখে খরগোশ প্রায়ই তাকে অপমান করত, তাকে নিয়ে হাসাহাসি করত। খরগোশটি কচ্ছপকে প্রায় প্রত্যেকদিন অপমান করত। এজন্য একদিন কচ্ছপটি রেগে গিয়ে খরগোশের সাথে একটা দৌড় প্রতিযোগিতা করার জন্য আহ্বান করে। একটা নীল ময়ূর আর একটা শেয়াল দৌড় প্রতিযোগিতা পর্যবেক্ষণ করছিল। শেয়াল বাঁশি বাজালে খরগোশটি অনেক জোরে দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু কচ্ছপটি আস্তে আস্তে দৌড়াতে থাকে। খরগোশটি অনেক দ্রুত দৌড়াতে থাকে এবং সে প্রায় প্রতিযোগিতার অর্ধেক দূরত্বই অতিক্রম করে ফেলে। অন্যদিকে কচ্ছপটি মনে আশা আর বিশ্বাস রেখে ধীরে ধীরে গন্তব্যের দিকে চলতে থাকে। খরগোশটি অনেক দ্রুত হাঁটতে থাকে এবং সে প্রায় গন্তব্যের কাছেই চলে আসে। খরগোশটি অনেক দ্রুত দৌড়াতে থাকে এবং সে অনেক দূরে গিয়ে পৌঁছায়। পিছনে কচ্ছপকে দেখতে না পেয়ে সে একটা গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এটা পর্যবেক্ষণ করছিল গাছে বসা একটা কাক। কচ্ছপটি ক্রমাগত ধীরে ধীরে হাঁটতে থাকে এবং সে এক সময় ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে অনেক দূরে চলে যায়। কচ্ছপটি ক্রমাগত হাঁটতে হাঁটতে নদী জঙ্গল পেরিয়ে একদম গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছায়। খরগোশটি যখন ঘুম থেকে ওঠে এবং সামনের দিকে তাকায়, ততক্ষণে কচ্ছপটি গন্তব্যে পৌঁছে গিয়েছে এবং বানর, নীল ময়ূর এবং বেচা তাকে নিয়ে উৎসব করতে শুরু করেছে। কচ্ছপ ও খরগোশের গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে জীবনে কখনো অহংকার করা উচিত নয় এবং যে কোনো কাজ ধীরে কিন্তু ক্রমাগত করতে থাকলে অবশ্যই সে কাজে জয়ী হওয়া যায়।